বান্দরবন সিরিজে এপিসোড 2 তে সবাইকে ওয়েলকাম। এই এপিসোডে আমরা বান্দরবনের একটা হিডেন জেম মানে আমরা একটা ঝর্ণা সেটা আমরা ট্রেকিং করে যাব। সেইখানে যাওয়ার রাস্তাটা খুবই ডিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ছিল, যেটার কারণে দুইজন যাইতেও পারেনি আমাদের সাথে হাইট ফোবিয়ার জন্য। যারা যারা আমার বান্দরবনের ফার্স্ট এপিসোডটা দেখেননি তারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। সেটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ হয়েছে, যেটা আমরা ঢাকা থেকে বান্দরবন আসার জার্নিটা এপিসোড 1-এ উপস্থাপন করছি। আজকের জার্নিটা স্টার্ট করার আগে যারা যারা আমার ভিডিও নিউ দেখতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ, ইট গিভস আস মোটিভেশন। অল রাইট, সো লেটস স্টার্ট দ্য ট্রেকিং। নাম হচ্ছে ঝর্ণা, চলো। এই আরুন ভাই, ফার্স্টে আমরা একটা পাহাড়ের উপরে গেলাম বাইক দিয়ে, তারপরে সেখানে বাইকগুলো রেখে আমরা নিচে নামতেছি ট্রেকিং করার জন্য। মানে এটা পাহাড় থেকে নেমে নেমে যাইতে হয় সেই ঝর্ণাটার কাছে। ওয়াইস ভাইয়া দোস্ত ওরে বাবা রে, পিছলা খালাম তো মামি সরি কি তোর মানুষ কি কইল কাজ করি উপরে নিচে ছেড়ে দেই, আবার এইখান থেকে নামতে হবে। ভাই এদিক দিয়ে নামতে আমি কি করে? জুবেল মারা নেই ভাই, হাইট ফোবিয়া ভাই। জুতার মধ্যে গ্রিপ নাই মনে হয় না। এগুলা যদি ভিডিওতে দিছিস তুমি, আমি 5 দিন আরে মিয়া আর যদি বৃষ্টি পড়ে এই যে আবার ধরো এই পর্যন্ত রাস্তাটা একদম ঠিকই ছিল, মানে জাস্ট নিচে দিকে যাইতেছি, কিন্তু অত ডিপ না। কিন্তু একটু পরে এমন এমন রাস্তা আসে আমাদের কাছে। জাপানিজ গাইল দিল নাকি? পারবো ভাইয়া, জুতা খুলো। এটা তো অসম্ভব। না পারবে ভাই, সিঁড়ি সিঁড়ি কাটা তো। তুমি জুতা খুলো। ওয়াইস কি করব ওয়াইস? আরে ভাই শুনো ভাইয়া, এই যে থাকবো। আরে না এমনি যাইবো না ভাই, আমি আর আপনি দিন থাকেন, আপনি দিন থাকেন। যেই ভয় পায় তাই জল করার কারণে দরকার। এ আনা থাকলে এনা আরো রিস্ক। কে না না কামড় কুমড় দিব ভাই। আমি হোন্ডার লগে যাম গো ভাই, আমি এদিকে যাইতে পারবো। কামড় খাইলো মু ভাই, আমি ভাই এদিকে নামতে গেলে আমি উঠুম কেমনে ভাই? আর কেউ নামতে যাচ্ছে না। এ ছেড়ে দেব বাতাস ছাড়া যাবেন তাহলে মামে কারণ নামতে পারবো। আপনারা রাস্তা চলে যান তাহলে। ওই তো ওরা আছে, এই মিয়া লাগলে ছোট ছোট পিস করে উঠামুনি। এই ওরা আছে, ওকে লাগে আরেকটা কাজ করুন, একটু সাহস করলে নামতে হবে। সাহস না, ওদের সাথে গেলে সাহস হইবে। এই যে খাস কাটা আছে, পাও এনে রাখবি। আরে আমি আসি, আমি আপনাকে আমি ধরবো ভাই। আমি হাতে কইছি ভাই, আমি তো দেখেই কইছি এটা আমার হইব না। মামি তাইবেন না ভাই, জান ভাই ওয়াইস তুই আর মাহমুদ দিলে থাক। ভাই তুমি যাও, তোমার মিস্টারটা গেলে নাম নামলে ইজি হয়ে যাবে। আরে নাম লিজি না উঠলে আমরা নামগা পরে নিজেটা নিজে। গাইস ওই আসতে পারে নাই কারণ ওর হাইট ফোবিয়া। আমরা এখন যাচ্ছি এখানে। নাম তো ওভার ওয়েটের কারণে যেতে পারে নাই। হাবু করে উঠতে আমি যদি পারেন চেষ্টা করে নামতে পারবে। এ ভাই আমি একটা মামে তো আমার মতো নাম, আমার মতো নাম। বসো বসো তো না বহো। জুতার মধ্যে গ্রিপ নাই ভাই, জুতায় গ্রিপ নাই। আরে ইজি নামতে পারবেন কিছু না ভাই। আমার হাতে ক্যামেরা যেটার জন্য একটু কোনটা সমস্যা নাই। কি বলেন বা আপনারা আন্দারমানিক গেছেন কখনো? না ভাই যাইনি তো। আন্দারমানিক কি দাইলে না খাগল যাদের কি 2-3 দিন যখন হাঁটা লাগতো। দেশি বিয়ার গিয়ে হইতাছে ভাই। কি শুয়ে ঠিক আছে আরে নামলে কিচ্ছু হবে না। হ্যাঁ জারুর আরে বেশি না। আমি ভাই রিক্স ছাড়া নামো, কাপড় চোপড় ময়লা হোক।
পা কাঁপতো ভুলে গেছে সুবলং পাহাড়ে যে উঠছিলাম নামছিলাম আরে ভাই তখন কি তখন তো আমি তো অনেকেই তখনকার তুলনায় আমি অনেকেই না এটা তো ব্যাপার না নামতে তেমন একটা সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মতনই লাগে, কিন্তু এই 15-20 মিনিটে বডির পুরোটা মাসেলস ব্যথা করে। কেউ যদি ওয়েট কমাইতে চায় এখানে 1-2 বার উঠলে কিন্তু 1-2 কেজি আমার মনে হয় কমে যাবে। আরেকটা কথা হচ্ছে আমরা যে কালকে আসছি এখানে, মানে কালকে রাত 11টা থেকে আমরা রওনা দিয়েছিলাম রাত্রে ঢাকা থেকে, বান্দরবানে এসে পৌঁছালাম, এখন হচ্ছে টাইম 3টা দুপুর, আর এখনো কিন্তু আমরা ঘুমাই নাই, না ঘুমিয়ে এগুলো হাইকিং মাইকিং সবকিছু করতেছি আমরা না লাঞ্চ করার পর। তাও জাস্ট এটাই শেষ না, এরপরে আমরা নীলগিরি নাকি নীলাচল আমরা যাই। আইতাছ মানে অভিনয় করতেছে অভিনয় হ্যাঁ ওকে কি তো অ্যাডভেঞ্চার হয়ে গেল ভাই এটার নাম আমি মিস করতাম এই মুহূর্তের পর থেকে সবগুলো রাস্তা খুবই ডেঞ্জারাস, আর আমি কিন্তু পড়ে গেছি নিচে নেমে, সেগুলো সামনে ব্লগে পাবেন। আমি তো মনে করছি অল্প একটু এখন দেখি পুরোটাই রাস্তা উঠতে খবর আছে, নেমে গেলে উঠে পড়ুন। আল্লাহু আকবার একটা কথা আমি এখানে চিন্তা করতেছিলাম, যদি বৃষ্টি পড়তো তাহলে আমরা কিভাবে ওঠানামা করতাম। হ্যাঁ নামা যেত, পিছলা গেলে তো নিচেই পড়তাম ইনডাইরেক্টলি, কিন্তু উঠতাম কিভাবে, উঠাতে একদম ইম্পসিবল হয়ে যেত তখন। আমি মনে করছি খালি ওইটুকু রাস্তা খুব সাবধান বসে নামে একটু ডাউন হন বসেন পা পেন ভিজু ব্যাগটা দিয়ে দিতেন ভাই ওর কাছে। কত নাম্বার গিয়ারে নামো 5 গিয়ার ভাইয়া 0.5 সবাই আমরা বাইক চালাতেছিলাম, তো সবাই নামার সময় 1 গিয়ারে নামতেছিলাম, তো এখানে সবাই জিজ্ঞেস করতেছে কোন কয় গিয়ারে নামবো, তো আমি বললাম 0.5 গিয়ার যদি থাকে ওইটা দিয়ে নামা দরকার এখানে। এখান থেকে কত দূর গেছে আমি পিছিয়ে দিই হ্যাঁ সামনে গিয়ে হ্যাঁ ভাই ঝর্ণার আওয়াজটা কিন্তু শোনা যেতেছে দূর থেকে, আর এই আওয়াজটা কিন্তু অনেক রিল্যাক্স 0.5 দিব নাকি? মনে হইতেছে যে না আমরা নামতেছি, সামথিং ওয়ার্থ ইট, আমরা কিছু দেখবো। হ্যাঁ দেখি ওই যে আওয়াজ পান না, কি সুন্দর আওয়াজ, আল্লাহু আকবার। এই জায়গা আবার কি এটাই তো একটা ভিডিও দেশি বিয়ার গিলস মিস্টার ট্রাভেলার, এখন দেশি বিয়ার গিলস হয়ে গেছে ম্যান ভার্সেস এসি ট্রাভেলার্স এখন ঝর্ণায় গাইস, গাইস। মিস্টার ট্রাভেলার এখন ঝর্ণায়। এখানের ভিউটা সব জায়গায় জঙ্গল, আল্লাহু আকবার। দুলাভাই দুলাভাই পিছলা আছে এই জায়গা তুমি আমার মতো হওয়া বাবিল সব থেকে বেস্ট। ভাই ওই যে যাবেন উনি আল্লাহ পেয়েছে হ্যাঁ ওটা ভাই ওটা একদম আমরা দিতে পারতাম না ওরে ফায়ারটা দিতে হতো আস্তে 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 ঠিক আছে
অবাস্তব, হ্যাঁ ভাই, অবাস্তব। ভাইয়া ভাইয়া এই শুকনা গুলাতে দিয়ে না, যে ভিজা গুলা যেটা শ্যাওলা দেওয়া ওগুলো দিও না, দিয়ে না, না না অনেক পিছলা, মানে আপনি ব্যালেন্সই পাইবেন না। ভাইয়া আইসো তো, এটা সম্ভব না, কেমনে কেমনে নামলাম ভাইয়া, এটা নেক্সট লেভেল ছিল, রিয়েল অ্যাডভেঞ্চার হয়ে গেছে এটা। এই যে মাথায় একটু পানি দিলে ঠিক হয়ে যাবো। ভাইয়া পানি দিয়ে এসো ভাইয়া। ভাইয়া সবাই এদিকে যান না, পানি দিয়েছেন সবাই, পানি দিয়ে আস্তে আস্তে করে, পানি দিয়ে পিছলা আছে এই জায়গাটা। নিচে পাথরগুলো আছে না ভাইয়া, পাথরের উপরে পাড়া পাড়া দিয়া দিয়া হয়। পিছ দেখায় না, এদিক দিয়া ওইদিক দিয়া, এদিক দিয়া হেনে হেনে পিছলা বুঝা। হ্যাঁ। বাইরে তো মোবাইলটা রং লাগবে। রাসেল ভাই, হ্যাঁ ভাই আপলোড করে দিন। ঠিক আছে। আমার ভাই, ভাই আপনার নাম কি? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান ভাই। আমরা একসাথে দৌড়ে এসেছি। হ্যাঁ, এটা হলো আপনার এই জায়গাটার নাম কি ভাই আসলে? এটার নাম হলো ভাই ফারুকপাড়া। ফারুকপাড়া ঝর্ণা। ঝর্ণা। ফারুকপাড়া ঝর্ণা বান্দরবনে। এখানে এত রিস্ক নিয়ে কেউ আসবে না আমার জানা মতো, কেউ আসবে না। এটা কি ভাই? কারণ আপনারা আমাদের পরিচিত দিয়ে তার জন্য পানি কি অল্টারনেটর থাকে। ভাই আরেকটু হবে না। કેમ છો? Okay.
হ্যাঁ নামতে তো অনেক কবি নেই জানো মাটি পাড়ি দিচ্ছি না হ্যাঁ অনেক ভালো ভাই নাম তো উঠতে তো ইজি লাগতেছে এই এত রুবুট লানা না হলো চেষ্টা লোক জুতা কিনে রাখছি ফাল দাও পেন্সিল ববি যাবেন যখন করুন ভাই আল্লাহ কি অ্যাডভেঞ্চারাস হ্যাঁ ডিসকভারি হ্যাঁ ম্যান ভার্সেস ওয়াইল্ড ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ আমরা সবাই একদম এনার্জি নাই ও ভাই পারবেন ফাইনালি মনে হয় শেষ না ভাই আরো আছে নো প্রবলেম এমন অ্যাডভেঞ্চার আগে কখনো করি নাই দিস ইজ মাই ফার্স্ট টাইম যেমন মজা লাগতেছে তেমন আমরা অনেক টায়ার্ড দেখি আর কি কি অ্যাডভেঞ্চারাস করতে পারি গাইস আপনারা সবসময় আমার ফ্যামিলির সাথে অনেক ফ্যামিলি ব্লগ দেখছেন বাট দিস টাইম আমি আসল ট্রাভেলিং করতেছি ঠিক মতো কথা বেরোতেছে না বাট তাও কথা বলতেছি সো এখানে আমরা এমন এমন কিছু অ্যাডভেঞ্চার করব যেটা আমরা আগে কখনো করি নাই আর বাইক দিয়ে আসা ইটসেলফ অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি সো দেখি কোন পর্যন্ত যাই আর কি কি অ্যাক্টিভিটিস করতে পারি যদি শরীরে কুলায় তাহলে অবশ্যই করবো সব কিছুই
আর আমরা কিন্তু এখনো ঘুমাই নাই, মানে সকালে আমার বাইক থেকে এসে এখানে পৌঁছানোর পরে হোটেলে একটু জাস্ট একটু বসছিলাম, বসার পরেই আমরা সবাই বের হয়ে গেছি, যেমনি কাপড় ছিলাম অমনি জাস্ট হাফ প্যান্ট পরা। সো নাস্তাটা করেই আমরা এখানে ঝর্ণাতে গোসল করতে আসলাম, কিন্তু ঝর্ণা যে এত নিচে হবে, এত অ্যাডভেঞ্চারাস হবে, উই হ্যাভ নো আইডিয়া। আবিল ঠিক আছে ভাইয়া, এই আরমান ভাই শৈলপ্রপাত যাবো মনে হয় না যাইবো। ফাইনালি আমরা ফারুকপাড়া ঝর্ণা সবগুলা উঠলাম, উঠে আমরা এখন আমাদের হোটেলের ওইখানে যাইতেছি। আর আমাদের হোটেলটা হচ্ছে নীলাচলের ওইখানে। সো ওইখান থেকে আমরা হোটেলে যেয়ে নীলাচলে যাব। এই ঝর্ণাটাতে অনেকে গোসল করতে আসে, কিন্তু আমাদের আর এনার্জি নাই এখানে নামার, তাই আমরা এখানে নামি নাই। এটা হচ্ছে আমাদের রুম, এই হোটেলের নাম হচ্ছে ফানুস। আর আমাদের কাপড় সব ভিজে, তাই আমরা বিছানার উপরে শুকা দিয়ে রাখছিলাম। আর সব থেকে সুন্দর ভিউ, গেটটা খুলে আমাদের সবার বাইকগুলো আমরা দেখতে পারি। এটা আমাদের কাছে অনেকই ভালো লাগে যে রুম থেকে বের হই আমরা আমাদের বাইকগুলো দেখি। যদি আমাদের বাসায় এমন সিস্টেম হইতো অনেক ভালো হইতো। আমরা এখন মেঘের ভিতরে আছি গাইস, আমরা আছি এখন নীলাচল মেঘের ভিতরে। কেন মেঘের ভিতরে কেন থাকবা তোমরা? থাকবা মেঘের বাইরে। এখানে এত বেশি মেঘ, আর এখন কিন্তু সকাল না, এখন কিন্তু বিকাল। এত মেঘ দেখে মনে হতে পারে যে এটা কিন্তু সকাল, আর একটু পরে আসলে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। আমরা মনে করছিলাম এখান থেকে সুন্দর কিছু ভিউ পাবো দূর থেকে, কিন্তু এটাও অ্যাকচুয়ালি একটা সুন্দর ভিউ। মিস্টার ট্রাভেলার কি হচ্ছে তোমার মনে করছিলাম যে অনেক ভিউ হবে, সুন্দর সুন্দর ভিউ হবে। ভিউটা তো আমরা একটা ভিউ, এটাও ভালো লাগতেছে আমাদের। এটা ভালো লাগতেছে, হ্যাঁ রাইট। যদিও পাহাড় দেখতে পারতেছি না, বাট আমরা মেঘ দেখতে পারতেছি প্রচুর, কুয়াশার মতো এবং বৃষ্টি। অনেকে কিন্তু এই ভিউটার জন্য অনেকে মানে চায় যে এই ভিউটা দেখার জন্য, দেখার পায় জন্য, না। right. আমরা আলহামদুলিল্লাহ পাইছি। এটা আমাদের সৌভাগ্য। এখন হচ্ছে 19 ঘন্টা, মানে 19 আওয়ার্স ধরে আমরা কেউ ঘুমাইনি। কালকে রাত থেকে যে বাইক চালায় আসছি এই পর্যন্ত, আমরা মনে করছিলাম হোটেল দেখলেই মনে হয় আমরা একদম বিছানার উপরে ঝাঁপিয়ে পড়বো, বাট অ্যাকচুয়ালি আমরা কেউই ঘুমাই নেই। এত সুন্দর ভিউ আমাদের বান্দরবনে লাগতেছে, এত সবকিছু সুন্দর সুন্দর সবকিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের মনে হচ্ছে ঘুমিয়ে চলে গেছে। এখন আমরা নতুন একটা অ্যাক্টিভিটি করব, এটা আমার মনে হয় যারা নীলাচলে আসে সবারই করা উচিত। খুবই ভিন্ন একটা এক্সপিরিয়েন্স, কিন্তু যারা হার্টের রোগী তাদের আই থিঙ্ক এটা থেকে এটা না করাটাই বেটার। ডর লাগে। ডর লাগে। সাজিদ ভাইয়া, সেই ভাইয়া সেই সিয়াম ভাই কি অবস্থা? আমি গেলে মনে যাবই গা ভাই। ওর তো আমরা কোনো মাথা। এটা একটা পুরো নিউ একটা এক্সপেরিয়েন্স। ভাই বুঝলাম। আমরা তো ভিউ আনি নাই সন্তানি সৃষ্টি। সকালবেলা গরমের জন্য থাকতে পারি। সেই সেই মা আল্লাহ ভাই, মনে হয় পড়ে যাম পাহাড় থেকে। আল্লাহ গরমে ঠিক আছেন? নিচে তাকা থাকলে অনেক ভয় লাগে ভাই, অনেক ভয় লাগে। চিন করছে হায় মন তো আমার কাছে চাই ভাই মুখে চিন করছে হায় তোদা তুই দেখালি মত তামন তুই আমরা দুজন বসে নদী
এটা মনে হয় না না থামাইস না অটোমেটিক থাম বগা লেগে যাচ্ছি This was my mistake basically